নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ইজি অ্যান্ড টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি চিকেন কষার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি তো বলেই থাকি প্রত্যেকের রান্নার নিজস্ব একটা স্টাইল থাকে, তো আমি আমার নিজস্ব স্টাইলে বানিয়েছি চিকেন কষা, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকে তো অনেকভাবেই বানিয়ে থাকেন, তো আমি কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন, সাথে থাকুন। তো চলুন রেসিপিটি শুরু করি। এই যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা আর দারচিনি। এরপর আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে, ফোড়ন রেডি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভাজতে থাকছি। এই দেখুন, চিকেনটা কিন্তু আমি নুন হলুদ আর একটু সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর কিছু দিইনি। তো চিকেনটা দিয়ে দিলাম। এখন কিন্তু আদা রসুনের পেস্ট আমি দিচ্ছি না, আর এই রান্নাটাতে জিরে বা ধনে পাউডার ইউজ করব না। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন আমি দিয়ে রেখেছিলাম চিকেনে, যদিও তাও একটু পরিমাণ বুঝে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে কষিয়ে ঢেকে দেব। দেখুন, চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আদা রসুনের পেস্ট দেওয়ার পরে সুন্দর করে বেশ 15-20 মিনিট মতো কষাতে হবে, তারপরে ঢেকে দেব। ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। এই দেখুন, তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো একদম রেডি হয়ে গেছে। আদা রসুনের যে পেস্ট দিয়েছিলাম সেটাও কষানো হয়ে গেছে। তো এবার আমি দেব এর মধ্যে একটা মশলা ইউজ করব। কি বলুন তো, কাজু আর পোস্ত একসাথে পেস্ট বানিয়ে রেখেছি, আর তাতে 2 চামচ টক দই দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওই মশলাটা আমি দিয়ে দেব। এই দেখুন, কাজু, পোস্ত আর টক দই, তো এটি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই রান্নাটা কি বলুন তো, একটু টাইম নিয়ে করতে হয়, খুব সিম আঁচে ঢেকে ঢেকে সেদ্ধ করতে হয়। তো এই তো, এবার আমি কি দেবো বলুন তো, একটু ওপর থেকে আমি চিকেন মশলা দিয়ে দিলাম। সানরাইজের চিকেন মশলাটাই ইউজ করেছি আমি, খুব বেশি না, হাফ চামচের মতো দিয়েছি। আবারও ঢেকে দিলাম। রান্নায় কিন্তু জল ইউজ করছি না, ওই যে মশলা বেটে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি। এবারে দেখুন, কস্তুরি মেথিটা আমি শুকনো খোলায় গরম করে, কড়াইয়ের মধ্যে গরম করে নিয়ে প্রেস করে দিয়ে দিলাম। রান্না আমার একদম রেডি হয়ে এসেছে। এবার খুব ভালোভাবে একবার ফুটিয়ে নিচ্ছি, তাহলে রান্না রেডি। ব্যাস, এবার সার্ভ করলেই হলো। তো দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, যেমন দেখতে হয়েছে স্বাদও এর অপূর্ব হয়। তো চলুন এবার আমি সার্ভ করে নেব। আজকে আমি পোলাও বানিয়েছি, তো পোলাওয়ের সাথেই চিকেন কষার এই রেসিপিটি বানিয়েছি। এইভাবে চিকেন কষা করলে পোলাও, পরোটা, লুচি, রুটি সব কিছুর সঙ্গে অসম্ভব সুন্দর লাগে। তবে প্লেন ভাতের সাথে এই চিকেন কষাটা কিন্তু একদমই যায় না। তো ওই জন্য পোলাও যদি বানান, ফ্রায়েড রাইসের সঙ্গেও বানাতে মানে খেতে পারেন। তো নতুন যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা আমার সাথে আছেন তারা তো আছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সব বন্ধু স্থানীয়দের
অন্তরের অন্তঃস্থল থেকে একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।